Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Farzana Mish. Welcome to my channel. গ্রাম থেকে আমি কিছু ব্রকলি এনেছিলাম, ভাবছিলাম কি বানানো যায়, দেন ডিসাইড করলাম যে হোমমেড নুডলস দিয়ে বানালে কেমন হয়। বেশি দিন ফ্রিজে থাকতে থাকতে ব্রকলিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে বের করেই ফেলি। সো ফার্স্টে আমি ব্রকলিগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব, এরপর হালকা লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব কিছুটা, একবারে বেশি সিদ্ধ করা যাবে না। পেঁয়াজ, মরিচ, রসুন, আদা আর টমেটো আমি কুচি করে নিয়েছি, আর এদিকে আমার ব্রকলিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন বানাবো আমি হোমমেড নুডলসগুলো। এর জন্য ফার্স্টে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আমি লবণ আর হালকা একটু তেল দিয়ে নিব। পরিমাণ মতো পানি নিয়ে আমি সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নিব। আমি এখানে দুইজনের জন্য বানাবো, আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এরকম করে কিছুটা নরম করে নিব, আবার একবারে বেশি নরম করলে সিদ্ধ করার সময় সেটা নষ্ট হয়ে যাবে, আবার বেশি শক্ত করলেও চলবে না। সো এবার আমি এটাকে রুটির মতো বেলে নেব, দেন চাকু দিয়ে সুন্দর করে আমি কেটে নেব। এই তো সিদ্ধ হয়ে যাওয়া ব্রকলিগুলো আমি এবার একটা বাটিতে তুলে নিব, আর এই পানিতে আমি সেই নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু আটাতে আর ব্রকলি সিদ্ধ করার সময় আমি পানিতে লবণ দিয়েছিলাম, সো আমি আর লবণ দিব না। এটাকে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, হালকা কিছু সিদ্ধ করে নিলেই হবে। এবার আমি মশলা ভেজে নেব হালকা একটু তেল দিয়ে, বেশি তেল দিব না যেহেতু আমি স্যুপ বানাবো। সো এই তেলটা হালকা যখন গরম হয়ে আসবে, এর মাঝে সেই কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এটা ভাজার পর যখন পেঁয়াজ রসুনগুলো কিছুটা লালচে হয়ে আসবে, এর মাঝে আমি একটা ডিম দিয়ে নিব। আমার নুডলসের পরিমাণ মতো আমি একটা ডিম দিব, আপনারা আপনাদের নুডলসের অনুযায়ী ডিম দিয়ে নেবেন, একটা বা দুইটা যতটা আপনাদের দরকার হয়। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মাঝে আমি হালকা একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে এর মাঝে দেন ব্রকলিগুলো দিয়ে দিব আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য। হালকা যদি একটু ভেজে নিই তাহলে খেতে অনেকটা মজা লাগবে। সো এই কারণে আমি ডিম আর ব্রকলিগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিব, আর দিব আবারও ম্যাজিক মশলা একটুখানি। একটা ম্যাজিক মশলা দিলেই হবে, সেটা আমি ডিম ভাজার সময় একটু দিয়েছিলাম, এখন একটু দিব, বাকিটুকু আমি পরে দিয়ে নিব। এবার আমি দিয়ে দিব টমেটোগুলো সুন্দর করে, এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি আমার স্বাদ মতো কিছুটা জিরের গুঁড়া আর কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে নেব। এবার আমি সব কিছু একত্রে সুন্দর করে আবারও ভেজে নেব কিছুক্ষণ, আর বাকি যেটুকু ম্যাজিক মশলা আমি রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এখন আমি দিয়ে দিব এর মাঝে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এর মাঝে সেই যে আমি ব্রকলি আর নুডলস সিদ্ধ করেছিলাম, ওই পানিটার মাঝে আমি কিছুটা দুধ দিয়ে মিক্স করে সুন্দর করে একটা স্যুপ বানিয়েছি, সেটা আমি এর মাঝে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। যখন বলক উঠে যাবে তখন আমি নুডলসগুলো এর মাঝে দিয়ে সুন্দর করে একসাথে সবগুলো এবার একদম ফাইনালিভাবে সিদ্ধ করে নেব। নামানোর 1-2 মিনিট আগে আমি এর মাঝে সাদা গোলমরিচের গুঁড়া দিব, আর দিয়ে দিব অরিগানো। এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যারা আগে খাননি তাদের কাছে এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি। ব্রকলি দিয়ে এই স্যুপ নুডলসটা যে এত মজা হয়েছে আমি নিজেও অবাক। আশা করি সবার অনেক ভালো লাগবে। টাটা।